নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে কিন্তু ভীষণই হালকা ফুলকা এবং স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি এই টিফিন রেসিপিটা আপনাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, তেল মশলাদার খাবার সবসময় না খেয়ে এই ধরনের তেল ছাড়া হালকা ফুলকা টিফিন বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর আর এটা কিন্তু বানাতে খুবই সহজ, যে কেউ কিন্তু একবার বানিয়ে ফেলতে পারবে দেখার পরে। বন্ধুরা, এটা কিন্তু ভীষণই হেলদি। তো যাই হোক, দেখুন এখন আমি রেসিপিটা শুরু করব। তাহলে চলুন বন্ধুরা, এখন আমি রেসিপিটি শুরু করে দিই আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। তো বন্ধুরা দেখুন, প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি সুজি। তো এই রকম বাটির এক বাটির থেকে একটু কম নিয়েছি সুজি। তো বাটিটা একেবারে ভর্তি ভর্তি করে নিই। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি ছোটো দানার সুজিটা নিয়েছি। তো আপনারা চাইলে মোটা দানার সুজি, যে কোনো সুজি থাকলেই কিন্তু হবে। তো দেখুন, এখন কিন্তু এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার আমি এখানে সুজিটাকে দিয়ে দিচ্ছি। এই সুজিটাকে কিন্তু আমি পেস্ট করে নেব। শুধুমাত্র সুজি দিয়ে কিন্তু ভীষণই একটা টেস্টি টিফিন তৈরি হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো চিনি। বন্ধুরা, এটা কিন্তু বেশি মিষ্টি হবে না, কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার চিনিটা দিয়ে এখানে আমি জল দিয়ে দিচ্ছি। যেই বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি পরিমাণে জল নিলাম। আর আমি এখন জলটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু সুজি আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা কোনো একটা মিক্সিং বলে করে নিতে পারেন। এবার দেখুন, আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো সুজির এই পেস্টটা একটু মিহি পেস্ট হলেই ভালো হয়। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আর এখানে ঘনত্বটা দেখুন, আমি কিন্তু এখানে পরে একটু জল মেশাবো। তো এইভাবে করে আমি পেস্ট করে নিচ্ছি। এবার একটা মিক্সিং বোলের দিয়ে এটা বেশ ভালোভাবে এখন মিশিয়ে নেব। তো তার আগে মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না। যে এক বাটির জল থেকে আমি হাফ বাটি দিয়েছিলাম, আবার সেই হাফ বাটি জল ছিল, সেখান থেকে একটু জল নিয়ে আমি মিক্সিং জারটা ধুয়ে সুজির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই টিফিনটা সকালের জলখাবারে যেমন ভালো লাগে, সেই রকম সন্ধ্যের সময় হালকা ফুলকা খিদে পেলেও এটা খাওয়া যেতে পারে। যে কোনো সময় কিন্তু টিফিনটা বেশ ভালো লাগে। তো বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা তো ভীষণই তৃপ্তি করে খাবে, এমনকি বড়দের লাঞ্চ বক্সেও অসাধারণ লাগে। মোটামুটি দেখুন, এখানে আমি অল্প জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। কোনো কিছু উপকরণের প্রয়োজন হয় না, শুধুমাত্র সুজি থাকলে কিন্তু এই টিফিনটা চটজলদি হয়ে যায়। একেবারে ঝটপট একটা টিফিন রেসিপি, বানানো কিন্তু ভীষণই সহজ। বন্ধুরা দেখুন, এখানে আমি লবণ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে দেখুন, এখানে আমি একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন, 5 মিনিট পরে ফিরে এলাম। তো এখন আমি ব্যাটারটা চেক করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটা ঘন হয়েছে, তবে কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু জলের প্রয়োজন হবে না। এইভাবে করে মিশিয়ে নিলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। আর এই ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না, মোটামুটি এখানে ব্যাটারটা এই রকমই রাখতে হবে। এরপর দেখুন, এখানে দিয়ে দিচ্ছি আমি খুবই সামান্য পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একই পরিমাণে গোটা সাদা জিরে। এবার দেখুন, আমি কালো জিরে আর সাদা জিরে দুটো বেশ ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। জিরে আর কালো জিরেটা দিলে কিন্তু ভীষণই টেস্টি হয় এই টিফিনটা। এখানে কিন্তু কোনো রকমের কোনো মশলার প্রয়োজন হয় না। তো বন্ধুরা, এই টিফিনটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো দেখুন, এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়েছি ইনো। ইনোটা দিলে একটু ফুলকো লাগে, বেশ ভালো লাগে। যদি আপনারা ইনো দিতে না চান, নাও দিতে পারেন। তো দেখুন, এখানে আমি দিচ্ছি এইরকম ছোটো চামচের হাফ চামচ পরিমাণে ইনো। খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু আমার সুজির পরিমাণটা কম আছে। এরপর দেখুন, ইনোটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আমি ইনোটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখুন, ব্যাটারটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে। এবার আগের তুলনায় পরিমাণে অনেক বেশি দেখাচ্ছে। যেহেতু ইনোটা দেওয়া হয়েছে, তো এবার ইনোটা দিয়ে এখানে দেখুন এক টুইশোদ নামে মাত্র দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার। ফুড কালারটা দিলে কিন্তু একটু কালারটা ভালো আসে। ফুড কালারটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, একটু ফুড কালার দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু ব্যাটারটা আমার পুরোপুরি রেডি টিফিনের জন্য। এবার দেখুন, আগের থেকে একটা গ্যাসে আমি
তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়ার মধ্যে 2 ফোঁটা তেল দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমি ব্রাশ করে নিলাম। এবার দেখুন আমি এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটা হাতার সাহায্যে, অল্প অল্প নিয়ে আমি দিয়ে দেবো। প্রত্যেকবারে দেওয়ার আগে কিন্তু এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি ছোট ছোট করে দিচ্ছি, তো একসঙ্গে কিন্তু আমি এখানে অনেকগুলোই দেব। যেহেতু আমি ছোট ছোট করে দিচ্ছি, আপনারা যদি বেশি বড় বানাতে চান তাহলে বড়ও বানিয়ে নিতে পারেন একই রকম পদ্ধতিতে। তো এখানে আমি মোট 4টে দিলাম। এবার দেখুন উপর থেকে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা পরে দিয়ে কয়েকটা বানিয়ে রাখবো। তো দেখুন বন্ধুরা এরপরে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। ভীষণই সুন্দর লাগে ফ্লেভারটা। তো এই টিফিনের সঙ্গে কারি পাতার ফ্লেভার অসাধারণ লাগে। তো আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর কারি পাতাটা কিন্তু আগের থেকে আমি কেটে কুচি কুচি করে নিয়েছি। এবার দেখুন অসংখ্য ছিদ্র হতে শুরু করেছে। আর এখন আমি কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু এটা বানাতে 20 থেকে 30 সেকেন্ডের মতো সময় লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হয়েছে। বন্ধুরা দেখুন এখন কিন্তু হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছি। ওপর থেকে এইভাবে শুকনো হয়ে গেলে কিন্তু একটা করে তুলে নেবেন। খুব সহজেই কিন্তু এটা বানানো যায়। এটা তাওয়ায় দেওয়া মাত্রই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই টিফিনগুলো রেডি হয়ে যায়। তো দেখে বুঝতে পারছেন এটা কিন্তু ভীষণই স্পঞ্জি হয় এই টিফিনগুলো খেতে, যেহেতু অসংখ্য ছিদ্র। তো বন্ধুরা দেখুন প্রথম পেজে আমি তুলে নিয়ে এরপরে দেখুন একই রকমভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। বন্ধুরা এটা কিন্তু সবসময় মিডিয়াম ফ্লেমে রেখে তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু এখানে অসংখ্য ছিদ্র শুরু হবে। আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন মোটামুটি এখানে আমি 5টা তৈরি করে নিলাম। আর এটা কিন্তু যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু বানাতে খুব একটা কঠিন বিষয় নয়। বন্ধুরা যারা একেবারে তেল মশলা খাবার পছন্দ করেন না, এইভাবে যদি বিনা তেলে মানে নামে মাত্র তেল দিয়ে যদি হালকা ফুলকা একটা টিফিন বানানো যায়, সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। সন্ধ্যের সময় চায়ের সঙ্গেও দারুণ লাগে। মোটামুটি দেখুন একই রকমভাবে আমি ঢাকনা দিয়ে আবারও ওটা তৈরি করে নেব। কয়েক সেকেন্ডের মতোই কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন উপর থেকে একেবারে শুকনো হয়ে গেছে, তার মানে এগুলো হয়ে গেছে। আর এখন আমি একটা করে এইভাবে তুলে নিচ্ছি। আর এই টিফিনটা কিন্তু বাচ্চা বড় সবার বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন ঝটপট যদি কিছু বানাতে চান, হালকা ফুলকা খিদে পেলে এই টিফিনটা অবশ্যই বানিয়ে খেতে পারেন। দেখবেন খুব সহজেই কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন। মোটামুটি এখানে কিন্তু আমার টিফিনগুলো রেডি হয়ে গেছে। আর এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই টিফিনটা। তো এখানে কিন্তু একটা ফুড কালার দেওয়ার কারণে আরও দেখতে ভালো লাগছে। যদি আপনারা সাদা পছন্দ করেন তাহলে কিন্তু এখানে কোনো রকম ফুড কালার দেওয়ার প্রয়োজন নেই। আর এই টিফিনটা খাওয়ার জন্য কোনো রকমের কোনো তরকারির প্রয়োজন হয় না বা চাটনিরও প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু সস থাকলেই কিন্তু জমে যাবে। বন্ধুরা দেখুন কতটা নরম তুলতুলে আর কতটা স্পঞ্জি হয়েছে। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করুন। আর আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তাহলে বন্ধুরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।